নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক। ওলা ইলেকট্রিক মার্কেটে আইপিও আনছে, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং আনছে, এনে শেয়ার মার্কেটে লিস্টেড হবে। তো এই ওলা ইলেকট্রিকের আইপিওতে আমরা পয়সা লাগাবো কি লাগাবো না সেই বিষয়ে আজকে একটু ডিটেলসে আলোচনা করব। তো পয়সা লাগালে কতটা আমরা বেনিফিটেড হতে পারি, নাকি এই আইপিও থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সেই ব্যাপারে একটু আলোচনা করে নেব। ইলেকট্রিক ভেহিকেলের যে চাহিদা, সেই চাহিদা যে আস্তে আস্তে বাড়ছে সেটা নিয়ে তার বোঝানোর কিছু নেই। কারণ যত দিন যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা মার্কেটে প্রচন্ড পরিমাণে বাড়ছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে গভর্নমেন্টের একটা অ্যাগ্রেসিভ কিন্তু ফোকাস এই ইলেকট্রিক ভেহিকেলের দিকে আছে। ভারতবর্ষের একমাত্র ইভি কোম্পানি, মানে ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি যে মার্কেটে লিস্টেড হতে চলেছে। এবার অনেকের মনে তো প্রশ্ন আসতেই পারে, টাটা মোটরস আছে, টিভিএস আছে, বাজাজ আছে, হ্যাঁ মাহিন্দ্রা আছে, এগুলো তো আছেই, এরাও তো ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে। তবে বন্ধুরা, এরা কিন্তু প্রথম থেকে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতো না। এরা আগে পেট্রোল ডিজেলের গাড়ি তৈরি করতো, দেন ধীরে ধীরে ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু শিফট হচ্ছে। বাট ভারতবর্ষের প্রথম যে কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল রূপে নিজেকে মার্কেটে লিস্টেড করতে চলেছে সেটা হচ্ছে এই ওলা ইলেকট্রিক। এই ওলা ইলেকট্রিকের ব্যাপারে ছোট্ট করে একটু জেনে নিই আগে। যখন রাস্তাঘাটে বাইক বা গাড়ি নিয়ে চলাফেরা করি তখন কিন্তু আমরা দেখতে পাই যে এই ওলা ইলেকট্রিক যে স্কুটার, ঠিক আছে, ওলা স্কুটার, সেগুলো কিন্তু খুব জোরে গতিতে দৌড়াচ্ছে এবং সবুজ নাম্বার প্লেট থাকে, ঠিক আছে। দেখ, মাঝে মাঝে তো বাইকের থেকেও তারা মানে জোরে জোরে স্পিড নিয়ে দৌড়ায়। তো ইলেকট্রিক ভেহিকেল বা ব্যাটারি চালিত গাড়ি যে এত স্পিড তুলতে পারবে, একটা সময় তো এটা বিশ্বাস করা যেত না। একটা সময় এটাও কেউ ভাবতে পারতো না যে ব্যাটারি চালিত স্কুটি মানে এত স্পিডে দৌড়তে পারে বা এতটা মাইলেজ দিতে পারে। এরকম তো মানে ভাবনা চিন্তা বা কল্পনার বাইরেই ছিল। কিন্তু সেই দিন পাল্টেছে, সেই ধারণা পাল্টেছে ওলা ইলেকট্রিক স্কুটি আনার পরে। কিন্তু মানে মার্কেটে যে ব্যাটারি চালিত স্কুটি এরকম পারফরমেন্স দিতে পারে সেটা কিন্তু এই ওলা ইলেকট্রিকই কিন্তু তৈরি করে দিয়েছে মানুষের মধ্যে। এবং যত দিন যাচ্ছে তার সংখ্যাও বাড়ছে এবং আগামী দিনে আরো তার সংখ্যা বাড়বে। ওলা ইলেকট্রিক ছাড়া টিভিএস মোটরস আছে, আথার আছে, ওই কোম্পানিগুলো কিন্তু টু হুইলার তৈরি করে ইভি সেক্টরে, মানে ব্যাটারি চালিত আর কি। কিন্তু তার মধ্যে এই ওলা ইলেকট্রিক ফার্স্ট একটা কোম্পানি যে কিন্তু পুরোপুরি ভাবে মানে ইলেকট্রিক ভেহিকেলের জগতে একটা শেয়ার মার্কেটে লিস্টেড হতে চলেছে। তো এই ওলা ইলেকট্রিকে পয়সা লাগানোর আগে বা ইনভেস্টমেন্ট করার আগে তার ব্যাপারে কিছু জেনে নেওয়া দরকার আছে। যেমন হচ্ছে এই ইস্যু সাইজ কত, তারপর হচ্ছে কবে থেকে ওপেন হচ্ছে আইপিও, কবে বন্ধ হচ্ছে, বা যারা অ্যালটমেন্ট পাবে, ঠিক আছে, তাদের ডিম্যাট অ্যাকাউন্টে কবে সে শেয়ারগুলো চলে আসবে, বা লিস্টেড কবে হচ্ছে, সেই ব্যাপারে একটু ছোট করে বলে দিচ্ছি। 2 আগস্ট থেকে মানে ওপেন হবে, ঠিক আছে, বিডিং এর জন্য। 6 আগস্ট পর্যন্ত বিডিং খোলা থাকবে, মানে 2 থেকে 6 তারিখের মধ্যে আমরা মার্কেট চলাকালীন যে কোনো সময় কিন্তু আমরা বিডিং লাগাতে পারবো। এবং যে প্রাইস বেন্ড রাখা হয়েছে যারা ইনভেস্টমেন্ট করবে, 72 থেকে 76 টাকার মধ্যে প্রাইস বেন্ড রাখা হয়েছে। প্লাস এরপরে চলে যেতে হবে লট সাইজ। লট সাইজ মানে মিনিমাম, মানে বিডিং লাগাতে গেলে একটা লট সাইজ তাকে মানে ইনভেস্টমেন্ট করতেই হবে। এবং ওই একটা লটের মধ্যে 195টা করে শেয়ার থাকবে। এক লটের যে প্রাইস, সেই প্রাইস মোটামুটি হতে চলে 14,819 টাকার মতো, মানে ওই মোটামুটি 15,000 টাকার মতো। মানে কেউ যদি ইনভেস্টমেন্ট করার জন্য ভাবে তাকে কিন্তু ওই 15,000 টাকা মতো আর কি ইনভেস্ট করতে হবে। আইপিওর সাইজ কত বড়? 7,250 কোটি টাকায় আইপিওর সাইজ আছে। এবং 5,500 কোটি টাকা হচ্ছে একদম ফ্রেশ ইস্যু, আর 1,750 কোটি টাকা হচ্ছে ওএফএস, মানে অফার ফর সেলের মাধ্যমে ইস্যু করা হবে। চলে আসবো যে ওলা ইলেকট্রিকের আইপিওতে আমরা টাকা পয়সা লাগাবো কি লাগাবো না, ঠিক আছে। আর টাকা লাগালেই যে আমরা অ্যালটমেন্ট পেয়ে যাবো সেরকমটাও নয়। যদি কেউ ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করো, অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা কি করে বাড়বে সেটাও আমি লাস্টে বলে দেবো। তো পুরোটা ভিডিওটা দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি বলে নেবো যে পয়সা ইনভেস্টমেন্ট করবো কি করবো না, তাহলে আমাকে দেখতে হবে তার যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট লাস্ট 2-3 বছরে, সেটা আমরা একবার লক্ষ্য করে নেবো। এবং এই ফাইন্যান্সিয়াল রিপোর্টে যাওয়ার আগে বন্ধুরা একটা কথাই বলি, আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে। বন্ধুরা, রেভিনিউর দিকে যদি দেখি, 2022 সালে কোম্পানির রেভিনিউ ছিল 373 কোটি টাকা। সে জায়গায় 2023-এ রেভিনিউ বেড়েছে 2,631 কোটি টাকা। 2024-এ রেভিনিউ বেড়ে দাঁড়ায় 5,010 টাকা। মানে প্রত্যেক বছরে কিন্তু রেভিনিউ ইনক্রিজ করেছে। তো এই জায়গায় একটা কোম্পানির যারা ইনভেস্টার তাদের জন্য খুবই একটা পজিটিভ দিক। শুধু কি রেভিনিউ দেখলেই আমরা ইনভেস্টমেন্ট করে দেবো সেরকমটাও নয়।
এরপর দেখে নেবো আমরা কোম্পানির অ্যাসেট বছরের পর বছর বাড়ছে কিনা। কোম্পানি 2022-এ অ্যাসেট ছিল 5,396 কোটি টাকা, 2023-এ সেটা বেড়ে দাঁড়ায় 5,573 কোটি টাকা, আর 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 7,735 কোটি টাকা। তো এই পর্যন্ত তো রেভিনিউ এবং অ্যাসেট দুটোতেই কিন্তু প্রত্যেক বছরে কিন্তু গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটো জিনিস তো খুবই পজিটিভ। বাট এবার দেখে নেবো কোম্পানি কি বছরের পর বছর প্রফিটে আছে না লসে আছে। তো বন্ধুরা 2022 সালে ওলা ইলেকট্রিক প্রফিট করেছিল -784 কোটি টাকা, মানে লস 784 কোটি টাকা লস হয়েছিল বন্ধুরা 2022 সালে। 2023 সালে কি হয়েছিল বন্ধুরা, -1472 কোটি টাকা, মানে 2023 সালেও প্রায় 1472 কোটি টাকা লস হয়েছে। আর 2024-এ -1584 কোটি টাকা, মানে 2024 অর্থবর্ষেও কিন্তু 1584 কোটি টাকা বন্ধুরা লস করেছে কোম্পানিটি। তো কোনো প্রফিট হয়নি, ঠিক আছে, মানে উল্টে লসে রান করেছে। তো রেভিনিউ বেড়েছে, কোম্পানির অ্যাসেটও বেড়েছে, বাট কোম্পানি কিন্তু প্রফিট সেই আন্দাজে কিন্তু করে উঠতে পারেনি। তার মানে কি ভবিষ্যতেও প্রফিট হবে না? অবশ্যই প্রফিট হবে। তো কোম্পানি কিন্তু তখন একটা ফরমেশন মুডে ছিল, মানে কোম্পানি তখন তৈরি হচ্ছিল, মার্কেটে তার মার্কেটিং করছিল, অনেক রকম কস্টিং থাকে, অনেক রকম তার খরচ থাকে মার্কেটিং এর জন্য, ব্র্যান্ড প্রমোশনের জন্য অনেক রকম খরচ থাকে। তো সেই খরচ সবকিছু বাদ দিয়ে তো তারপরে আসে প্রফিট, ঠিক আছে। তো এত কিছু করে আমার মনে হয়, তো এত কিছু করার পর আমার মনে হয় কোম্পানিটা এই জিনিসগুলোর পিছনে প্রচন্ড পরিমাণে খরচ করেছে এবং তার R&D তে খরচ করেছে। তো দিনের পর দিন যত যাবে এরকম যে সারা জীবনই তারা লসেই রান করবে এরকমটা নয়, ঠিক আছে। তো আমার মনে হয় কোম্পানিটা ইন ফিউচার লাভে গেলেও যেতে পারে, কারণ যেহেতু ইলেকট্রিক সেগমেন্ট নিয়ে কাজ করছে, ইলেকট্রিক ব্যাটারি চালিত স্কুটি, ঠিক আছে। টু হুইলারের কেস তো আমাদের ইন্ডিয়াতে কিরকম আমরা সকলেই জানি, আর স্কুটির কেস ছেলে মেয়ে উভয় সকলেই চালায়। তো প্রফিটটা যেহেতু নেগেটিভ, তো এই জায়গায় কিন্তু ভাবাচ্ছে কি আগামী দিনে কি প্রফিট আসবে কি আসবে না, এই জায়গায় কিন্তু ইনভেস্টরদের ভাবাচ্ছে। চলে যাও বন্ধুরা, যে একটা আইপিও তে অ্যাপ্লাই করার আগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে জিএমপি, মানে হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। গ্রে মার্কেট প্রিমিয়াম কি বলছে? আচ্ছা, গ্রে মার্কেট প্রিমিয়ামটা কি ছোট ছোট করে আমি বলে দিই। আমার গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়ে ভিডিও ডিটেলসে আছে, হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। গ্রে মার্কেট প্রিমিয়ামটা কি জিনিস, কিভাবে চেক করতে হয়, সবকিছু আমি ডিটেলসে আমি দিয়ে দেবো, একটা ভিডিও আছে, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। গ্রে মার্কেট প্রিমিয়ামটা কি জিনিস? এটা ব্রোকারেজদের একটা মার্কেট থাকে, বড় বড় যারা ইনভেস্টর তাদের মার্কেট থাকে, তারা কত টাকা দিতে রাজি, ঠিক আছে, এই শেয়ারটাকে কেনার জন্য। তো সেখানে দেখা যাচ্ছে জিএমপি চলছে বর্তমানে 20%, মানে হচ্ছে ওই 15 টাকার মতো, মানে যা ইস্যু সাইড, মানে যা প্রাইস বেন, ওই ধরে নাও 76 টাকা প্রাইস বেন, 20%, 76 টাকা 20%, ওই 15 টাকা মতো হচ্ছে। 15 টাকা এখনো পর্যন্ত কিন্তু প্রিমিয়ামে মার্কেটে ট্রেড করছে, গ্রে মার্কেট প্রিমিয়াম। এখনো যেহেতু 2 থেকে 6 তারিখ পর্যন্ত মানে একটা ওপেন ব্যাপার থাকবে, মানে 2 তারিখে ওপেন হবে, তো এখনো পর্যন্ত কিন্তু ওপেন হয়নি, যার জন্য গ্রে মার্কেট প্রিমিয়ামটা হয়তো কম আছে। আজকের দিন পর্যন্ত কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম 20% চলছে, তো আগামী দিনে এটা বাড়তেও পারে। সময়ই বলে দেবে গ্রে মার্কেট প্রিমিয়ামে কতটা ক্রেজ আনতে পেরেছে এই ওলা ইলেকট্রিক। একটা কথা বলি বন্ধুরা, গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু সেট করে দেয় না যে কতটা লিস্টিং গেন হবে কি হবে না, ঠিক আছে, মানে যেদিনকে আর কি লিস্টিং হবে। তো গ্রে মার্কেট প্রিমিয়ামে এখনো পর্যন্ত সেরকম তো ক্রেজ আমি দেখতে পাচ্ছি না, হয়তো আগামী দিনে হলেও হতে পারে। আর বন্ধুরা, আমি মাঝখানে বলেও দিয়েছিলাম যে যদি আমি এই আইপিও তে ইনভেস্টমেন্ট করি বা অ্যাপ্লাই করি, তাহলে পাওয়ার সম্ভাবনা বাড়াবো কি করে, সেটা আমি, যেটা আমার পার্সোনাল মতামত, সেটা হচ্ছে আলাদা আলাদা যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, মানে আলাদা আলাদা প্যান কার্ডের যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখান থেকে অ্যাপ্লাই করো, ঠিক আছে। 3-4টে ডিম্যাট অ্যাকাউন্ট যদি কারোর থাকে, মায়ের, বাবার, বউয়ের, বন্ধু, তো এরকম করে 3-4টে জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করলে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর বাকিটা ওপরওয়ালার হাতে থাকে, কারণ এটা পুরোটাই মানে একটা লটারি সিস্টেমের মাধ্যমে হয়। তো ওই রকম মানে পাবে এটা কোনো সিওরিটি নয়, অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে এটা কোনো সিওরিটি নয়। পেলে হয়তো ভালো গেইন করতে পারবে, কারণ হচ্ছে যেদিনকে লিস্টেড হবে, কত প্রিমিয়াম নিয়ে লিস্টেড হবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম না। সেটা যেদিন মোটামুটি আইপিও ক্লোজ হয়ে যাবে তারপরে আমরা জানতে পারবো যে মোটামুটি কতটা প্রিমিয়ামে এটা লিস্টেড হতে চলেছে শেয়ার মার্কেটে। এবার চলে আসবো যে 2 থেকে 6 আগস্ট পর্যন্ত আইপিওটা ওপেন থাকবে, 6 তারিখে আইপিও ক্লোজ হয়ে যাবে, 7 তারিখে অ্যালটমেন্ট ফাইনালাইজেশন হবে, মানে যারা যারা আর কি অ্যালটমেন্ট পাবে তারা 7 তারিখের মধ্যে জানতে পারবে। আর 8 তারিখে, মানে যারা আর কি 7 তারিখে অ্যালটমেন্ট ফাইনালাইজেশন হয়ে যাবে, 8 তারিখে তাদের ডিম্যাট অ্যাকাউন্টে সেই শেয়ার ট্রান্সফার হয়ে যাবে এবং 9 তারিখে শেয়ার মার্কেটে লিস্টেড হবে বলে এরকমই খবর আছে। তো
তো বন্ধুরা তোমরা জানিও আমাকে কমেন্ট বক্সে কারা কারা ওলা ইলেকট্রিকের আইপিও অ্যাপ্লাই করতে চলেছো বা কারা করবে। আমি তো পার্সোনালি ইন্টারেস্টেড এই আইপিও তে অ্যাপ্লাই করার জন্য, কারণ হচ্ছে দেখো ইভি সেক্টর কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তো আমি পার্সোনালি অ্যাপ্লাই করব, জানি না পাবো কি পাবো না। কারা অ্যাপ্লাই করবে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ওলা ইলেকট্রিক আইপিও নিয়ে। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।